আমরা উত্তরবঙ্গ সফর করছি। দ্বিতীয় পর্ব নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেল আমি শাশ্বতীতে। যারা বন্ধুরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আমি বিভিন্ন জায়গায় বেড়াবো এবং তার ছোট ছোট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। কার্শিয়াং থেকে এখন আমরা যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কার্শিয়াংয়ে এসেছিলাম আর দার্জিলিং না ছুঁয়ে চলে যাবো সেটা তো হতে পারে না। দার্জিলিংয়েই তো আছে ম্যাল, দার্জিলিংয়ে তো আছে গ্লেনারিজ, তাই না? আর রাস্তা দেখো কী সুন্দর। এই রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা গাড়িতে বসে পড়েছি আর চলেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দেখছি এসে গেছে ঘুম মনেস্ট্রি, কি সুন্দর। ড্রাইভার সাহেব বললেন গাড়ি রাখার এখানে অসুবিধে, তাই আমাদের নামতে দিলেন না আর কি। আমরাও ভাবলাম ঠিক আছে বাইরে দিয়ে দেখে নিই। বেশ সুন্দর লাগছিল ঘুম মনেস্ট্রি। হয়তো ভবিষ্যতে আবার আসবো, আপাতত বাইরে থেকেই তোমাদের জন্য ভিডিওটা তোলা থাক। তোমরা যারা ঘুম মনেস্ট্রি যেতে ইচ্ছুক তারা এখান থেকে চলে যেতে পারো। এখানে এই যে আমাদের গ্রুপ গাড়িতে বসে পড়েছে, আমি মাঝে বসে ভিডিও তুলে যাচ্ছি। এবার এসে পড়লাম বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপ খুব নামকরা, ট্যুরিস্টদের খুব প্রিয় একটি জায়গা। এখান দিয়ে টয় ট্রেন যায়, সব টয় ট্রেনই এখানে হল্ট করে দাঁড়ায় এবং আমরাও এখানে দাঁড়িয়েছিলাম। গাড়ি থেকে নেবে 25 টাকা টিকিটের বিনিময়ে আমরা এই জায়গাটা এসেছি। অনেকেই দেখছি ঘুরে বেড়াচ্ছে। বেশ বৃষ্টি পড়ছিল, মাথায় ছাতা নিয়ে তখন চলেছি টয় ট্রেন দেখবো বলে। একটা টয় ট্রেনের শব্দ পেলাম। বন্ধুর হাতে ক্যামেরা ধরিয়ে দিয়ে আমি বলছি এই দিক দিয়ে বোধহয় টয় ট্রেন আসবে। নিজেকে একটু ফ্রেমবন্দি না করলে হয় বলুন? অল্প অল্প বৃষ্টি পড়ছে, এইরকম সময় আমি কোনো দিনই দার্জিলিংয়ে আসিনি। আর তাই দেখছিলাম যে কীরকম বৃষ্টি সিক্ত দার্জিলিংকে লাগে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, অল্প অল্প ঠান্ডাও লাগছে। কত রকম বৃষ্টির মধ্যেও লোকেরা তাদের পসরা সাজিয়ে বসে আছে। ভিড় কম, আগে এই জায়গাটাতে প্রচুর ভিড় থাকে গরমকালে, কিন্তু এখন বর্ষাকালে বোধহয় লোকজন একটু কমই আসে। এই যে আসছে, কিন্তু দেখতে পাচ্ছেন হেরিটেজ প্রপার্টি আমাদের দার্জিলিংয়ের, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ প্রপার্টি টয় ট্রেন এসে গেল। দারুণ লাগে কিন্তু দেখতে বলুন। সেই মনে পড়ে যায় মেরি স্বপ্ন কি রানীর কথা। জায়গাটা ভীষণ মায়াময় হয়ে আছে, চারিদিকে মেঘ বৃষ্টি, অপূর্ব একটা জায়গা। শহীদ স্মৃতিতে ওই যে বেদিটি তৈরি হয়েছে সেটিও দেখে নিলাম। এটি এই বেদি, এই যে বাতাস শিল্পের মূল আকর্ষণ, এই শহীদ স্তম্ভটি। তারপর বাগানটা তো আছেই সুন্দর, তারপর টয় ট্রেন যায়, চারিদিকের পরিবেশটা অত খোলামেলা সুন্দর দেখা যায়। ওই যে আমার বন্ধু দাঁড়িয়ে রয়েছে, আর দূরে বাড়িগুলো দেখুন কি সুন্দর। মনে হচ্ছে এখানে থাকতে পারলে সারাক্ষণই এই দৃশ্য দেখতাম বলুন। কিছুক্ষণের জন্য এই দৃশ্য দেখতে হবে, আর বেশিক্ষণ তো থাকতেই পারবো না, চলে যেতে হবে। আবার রোদ উঠে গেছে জানেন তো, বৃষ্টি যেই কমেছে রোদের চচ্চড়ানি দেখলাম, কি রোদের তেজ। ওই যে আমার হাজব্যান্ড নিচে দাঁড়িয়ে আছে, অরিন্দম। বৃষ্টি কমে গেছে, সঙ্গে সঙ্গে জ্যাকেট খুলতে হচ্ছে, কারণ রোদ উঠলে আর গায়ে গরম জামা রাখা যাচ্ছে না। এই জায়গাটির সৌন্দর্য অবর্ণনীয়। আমি এর আগেও এসেছি, মানে এত সুন্দরভাবে পরিবেশটা সুন্দরভাবে মেনটেন করা হয়। বাগানটা সুন্দর পরিচ্ছন্নভাবে, গাছগুলো কাটা হয়েছে দেখুন, তার একটা শেপ আছে। মধ্যিখানে ওই শহীদ বেদি, একজনের স্ট্যাচু রয়েছে। হ্যাঁ, সব জায়গাটা এত সুন্দরভাবে তৈরি হয়েছে যে বাতাসিয়া লুপে আপনি না এসে পারবেন না। এর একটা আলাদাই টান আছে। এখান থেকে মানুষ ছবি তুলে, দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এবার আমরা এসে পড়লাম গ্লেনারিজে। গ্লেনারিজের হোপ, সেই বিখ্যাত জায়গা যেখানে মানুষকে দাঁড়িয়ে, মানে দার্জিলিংয়ে এখানে দাঁড়িয়ে ছবি তুলতেই হবে। আর সত্যি কথা বলতে কি, আমি এই জায়গায় ছবি তোলার কোনো দিন সুযোগ পাইনি, কারণ এত ভিড় থাকে না, আমি লাইনে দাঁড়াতে অতক্ষণ ইচ্ছে করে না। এবার দেখলাম খুব ফাঁকাই আছে, বেশ তাড়াতাড়ি সবাই চান্স পেয়ে যাচ্ছে।
এই সেই বিখ্যাত রাস্তা যেখান দিয়ে সহজেই ম্যালে পৌঁছানো যায়। একটু চড়াই তো থাকেই, আর এই বিখ্যাত দোকানটা রয়েছে। এছাড়াও দেখলাম এখানে অনেকগুলো নামকরা ব্র্যান্ডেড দোকান এসেছে, ডমিনোস পিৎজা, কেএফসি, ফ্লুরিজ, আরও অনেক কিছু ছোট ছোট অনেক নামকরা দোকানও রয়েছে। আর এই হোপকে পেছনে নিয়ে ছবি না তুললে যেন এই রাস্তাটাতে ঘোরা অসম্পূর্ণ থেকে যায় আমাদের। দার্জিলিং এসে এই হোপের সামনে ছবি তোলানো একেবারে মাস্ট। এই আমার ছেলে স্পন্দন এসে গেছে, আমি বললাম আমাকে একটু তুলে দে। হোপের সামনে যথারীতি অনেকগুলো ছবি তুলেছি, আর বলছি ওকে এই হচ্ছে বিখ্যাত গ্লেনারিজ। মাঝে মাঝে দেখছি যে কোথায় কি দোকান হয়েছে। 4 মাসও হয়নি এসছিলাম, তার মধ্যে কতগুলো নতুন আউটলেট খুলে গেছে। এই যে আমার সুযোগ এসছে হোপের সামনে দাঁড়িয়ে ছবি তোলা, সেই মহেন্দ্রক্ষণ অনেক দিন পরে পেলাম। এরপর চলে এসেছি ম্যালে। যতই আপনি যাই ঘুরুন, দার্জিলিংয়ে এসে ম্যালে একটু না ঘুরলে আবার কমপ্লিট হবে না ঘোরাটা। কুকুরেরা নিশ্চিন্তে শুয়ে আছে দেখুন, উপভোগ করছে এই ঠান্ডা। আমরাও এলাম, দেখলাম খুব একটা ঠান্ডা কিন্তু এবারে দার্জিলিংয়ে নেই। ম্যালে ঘুরছি, ভাবছি কি দেখবো, কোথায় গিয়ে বসবো। দেখা যাক কোথায় যাই। এই জায়গাটাও পুরনো হয় না, একটা অদ্ভুত একটা টান আছে, আকর্ষণ আছে। এই যে একটা জুয়েলারির দোকান, মানে অ্যান্টিক শপের দোকান আছে, খুবই ভাল লাগে। যখনই যাই তখনই একবার ঢুঁ মারি এই দোকানটাতে, যদিও হাত ছোঁয়ালেই মানে ছ্যাঁকা খেতে হয় এরকম একটা ব্যাপার, তবুও যাই। আর দূরে গোল্ডেন টিপসের দোকান আছে, চায়ের বিখ্যাত দোকান। এবারে দেখুন ম্যালটা কি ফাঁকা ফাঁকা না, পায়রাও যেন অনেক কম। পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণভাবে এই জায়গাটাকে যত্ন করা হয়। অনেক মানুষ আসেন, ভারতের নানা জায়গা থেকে তো আসেনই, এমনকি বিদেশিরাও আসেন। আর বেশি একটু সময় পেলে এখানে অনেকক্ষণ বসে থাকা যেত, গল্প করা যায়। কতবার যে এসছি মেলে তার ঠিক নেই। দেখুন বাচ্চার সাথে মা কিরম ছুটছে, বাচ্চাটা খোলা জায়গা পেয়েছে না, অনেকটা খুব আনন্দ পেয়েছে। আর এইখানে অনেক অনুষ্ঠান হয়, এই স্টেজগুলো করা আছে। এরপরে আমরা একেবারে গ্লেনারিজে চলে এসেছি। গ্লেনারিজে এসে ভাবলাম কোথায় বসি, বাইরে বসবো না ভেতরে। বাইরে কিন্তু রোদ উঠলে ভীষণ গরম। গ্লেনারিজে বসে একটু বাইরে মানে এখানকার আমেজ নিতে নিতে লাঞ্চ করবো, এটা ঠিকই করে এসেছিলাম। তাই এই জায়গাটাতে এই 6 জনের একটা বিশাল বড় জায়গা আমরা খুঁজে পেয়েছি, ভেতরেই অবশ্য, কারণ বাইরে দেখছিলাম ভালোই গরম আছে। চলুন আপনাদের একটু গ্লেনারিসটা ঘুরে দেখাই। দেখছেন লোকজন কিন্তু তাও আছে, বর্ষা হচ্ছে, রোদ উঠছে, মানে কীরকম একটা মেঘ আর রোদের খেলা চলছে যেন। এই জায়গাটাতে দাঁড়িয়ে আবার ছবি তুলতেই হবে, তাই না? গ্লেনারিজে এলে আমাদের সবারই খুব পরিচিত এবং প্রিয় জায়গা এটা। এর সামনে দাঁড়িয়ে একটা ছবি আগের বারও তুলেছি, এবারও। আগের বার অবশ্য ডিনারে এসেছিলাম, এবারে এসেছি লাঞ্চে। দূর থেকে ওই যে লাল সাদা বাড়িটা, ওটা হচ্ছে সোনার বাংলা হোটেল। এই যে এই বাড়িটা হচ্ছে হোটেল সোনার বাংলা। দূরের পরিবেশটা দেখা যায়, আর এখান থেকে মানে এসে গেছে আমাদের চিকেন রোস্ট। এবারে অর্ডার দিয়েছিলাম চিকেন রোস্ট, দুর্দান্ত সিজলারে পরিবেশন করেছিল, অপূর্ব ছিল চিকেন রোস্ট। ঠিক আছে না, এবারে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলেছি শিটংয়ের উদ্দেশ্যে। শিটং যাব, কমলালেবুর সিজনে গেলে আরও ভালো হতো, কিন্তু বর্ষাকালেই আমার মনে হলো একটু শিটংটা, আমাদের ইচ্ছে হয়েছিল যে শিটংটা ঘুরে আসতে। রাস্তাটা না অপূর্ব ছিল,
কি মায়াময় রাস্তা, এটা না আসলে না বুঝতে পারতাম না। ভেবেছিলাম রাস্তা যেরকম হয় পাহাড়ি রাস্তা সেই রকমই হবে, আঁকা বাঁকা পথ, কিন্তু এত ঝর্ণা দেখেছি, এত সবুজ, এত মেঘ ভেসে বেড়াচ্ছে এ প্রান্ত থেকে ও প্রান্ত, সে না এলে না, না বসে গাড়িতে থাকলে বিশ্বাস করা যায় না। আর প্রিয় গানগুলো চলছে আমাদের, দারুণ লাগছিল। শিটং মংপু হয়ে যেতে হয়। এর আগে মংপু আমি আসিনি, আমি ভাবলাম যে রবীন্দ্রনাথের বাড়িতে যদি যাওয়া যেত, কিন্তু আমাদের ড্রাইভার সাহেব বললেন যে অনেক নিচে নামতে হবে এবং পৌঁছতে আপনাদের তাহলে শিটংয়ে অনেক সন্ধে হয়ে যাবে। তাই আমরা রাস্তা দেখতে দেখতে এগিয়ে চললাম। রাস্তার সৌন্দর্য যে কী সুন্দর, মানে আমার বারবার ওই জন্য নর্থ বেঙ্গল আসতে ভালো লাগে। উত্তরবঙ্গের এই মেঘ আর কুয়াশার খেলা আর গাছের ফাঁক দিয়ে চলে যাচ্ছে রাস্তা দিয়ে, আমার জার্নিটা অপূর্ব লাগে। মনে হয় সত্যি যদি ওই গানটা এখানে চলতে ভালো হতো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। 3-4 ঘন্টার রাস্তা বোধহয় আমাদের 2.5 ঘন্টা বা 3 ঘন্টা মতো লেগেছিল। দেখতে দেখতেই কেটে গেল, কি অপরূপ রাস্তা। আর যেমন বলেছি, রাস্তায় গান না চললে তো ভালো লাগে না। পিছনে চলছে আমাদের রোম্যান্টিক গানগুলো কিশোর কুমারের, অপূর্ব লাগছে। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে এই রাস্তার কি অপূর্ব সময়টা আমরা কাটিয়েছি। এই স্মৃতি আমার চিরকাল রয়ে যাবে জানেন, এত অপূর্ব লাগছিল। কখনো বৃষ্টি হচ্ছে, কখনো ঠান্ডা লাগছে, কখনো আবার মেঘ ভেসে বেড়াচ্ছে, সব মিলিয়ে একটা অপূর্ব সফর। যারা শিটং আসতে চান তারা আমি বলবো কার্শিয়াং দিয়ে না এসে যদি দার্জিলিংয়ের দিয়ে রাস্তাটা ধরেন তাহলে কিন্তু খুব সুন্দর উপভোগ করবেন এই রাস্তাটা। কিছু জায়গায় জঙ্গল রয়েছে, বড় বড় পাইন গাছ, দেবদারু গাছ, শাল গাছ, অনেক নাম না জানা গাছও রয়েছে। সেগুলোর ফাঁক দিয়ে যখন গাড়িটা যাবে তখন একটা অপূর্ব, একটা স্নিগ্ধ সৌন্দর্য পাহাড়ে ফুটে উঠবে। আমি রাস্তাটা একটু দীর্ঘ দেখিয়েছি কারণ আমার খুব ভালো লেগেছে এই রাস্তাটা ছবি তুলতে বা ভিডিও তুলতে, যাতে আমার কাছে এটা চিরসংগ্রহে থেকে যায় চিরকাল। আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। আমি আপনাদের বলতে চাই যে এই জায়গায় আসুন, দেখুন এবং এই রাস্তাটাকে উপভোগ করুন। আপনারা তো দার্জিলিং এসছেন নিশ্চয়ই অনেকেই, তারা এনজিপি থেকে যে দার্জিলিংয়ের রাস্তাটা ধরেন তারও একটা অদ্ভুত সৌন্দর্য আছে, শুকনার ফরেস্টের পাশ দিয়ে যায়। কিন্তু যখন দার্জিলিং থেকে শিটংয়ের এই রাস্তাটা যাবে এটা একদম অন্য রকম একেবারে। আর একটা রাস্তা আমি দেখেছি মিরিক থেকে, যেটা দার্জিলিংয়ে আসে লেপচা জগৎ হয়ে, ওই রাস্তাও খুব সুন্দর, চা বাগানের ফাঁক দিয়ে গোপালধারা টি এস্টেট বা ওইসব দেখতে পাবেন। কিন্তু এই রাস্তাটাও খুব অপূর্ব জানেন, চা বাগান কম কিন্তু জঙ্গলের পরিবেশ। আর এটা মানে মানে একটা অদ্ভুত সুন্দর রাস্তা, মেঘ আর কুয়াশার খেলা, তার ভেতর দিয়ে গাড়ি যাচ্ছে, চোখে ক্লান্তি রয়েছে, ঘুম আসছে কিন্তু ঘুমোচ্ছি না জানেন, দেখছি যে কি অপূর্ব লাগছে। কারণ কিছুক্ষণ পরেই তো রাস্তা ফুরিয়ে আমাদের গন্তব্য পৌঁছে যাব। আমার মনে হচ্ছে কোনো সিনেমার দৃশ্য দেখাচ্ছি আমি, নিজে তুলেছি কিন্তু চোখে বিশ্বাস করতে পারছি না যে এত সুন্দর জায়গা ছিল। ভাগ্যের স্মৃতিগুলো ধরে রেখেছিলাম। শাল গাছের ফাঁক দিয়ে, বড় বড় দেবদারু গাছ বা শাল গাছ ওরকম কিছু হবে, তার ফাঁক দিয়ে মেঘগুলো যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে রাস্তাটা। এবার আমরা এসে পৌঁছলাম যোগীঘাট ব্রিজে। নিচে তো চলে গেছে রিয়ান নদী আর ওপর দিয়ে যাচ্ছে যোগীখোলা ব্রিজ। কি অপূর্ব দেখুন, অনেকবার এই ব্রিজটার ভিডিও আমি দেখেছি কিন্তু কোনোবারই আসা হয়নি। আসলে শিটং আমি প্রথমবার আসছি, তাই ভাবলাম এই যোগীখোলার ব্রিজটায় গাড়িটাকে রেখে একটু নিজেরা হেঁটে যাই, এক প্রান্ত থেকে ওই প্রান্তে হাঁটি। কি সুন্দর লাগছে রাস্তাটা ব্রিজের মধ্যেখান দিয়ে যেতে। আর সব থেকে যেটা এই ব্রিজের আকর্ষণীয় তা হচ্ছে আমাদের নিচের এই নদীটি দেখুন।
বর্ষাকালে গিয়েছিলাম, তাই নদীর যা স্রোত, দুধ সাদার মতো পড়ছে জল। দেখুন ওই দূর থেকে দেখা যাচ্ছে, আর সেরকম আওয়াজ এই দূর থেকে আসছে। এর উৎসস্থল কোথায় আমরা জানি না, কিন্তু এই জায়গাটা যোগীঘাট ব্রিজের ওপর দিয়ে দাঁড়িয়ে যা উপভোগ করেছি না, অসাধারণ অসাধারণ। আপনারাও আসবেন এবং এখানে হল্ট করবেন। আমাদের প্রায় সন্ধে হয়ে আসছে তখন, আমরা তাই যোগীঘাট ব্রিজের ওপরে দাঁড়িয়ে ভাবছি যে কী অপূর্ব জায়গা, এখানে না এলে কিন্তু যদি অন্ধকার হয়ে যেত মিস করে যেতাম। আমি এই সুযোগ ছাড়তে চাইনি, আমি বললাম এই আমাকে ধরতো, কেমন লাগছে একটু হেঁটে আসি। যেমন রিল তোলে সেইভাবে অত সুন্দর করে হাঁটতে পারিনি, কিন্তু আমার ইচ্ছেটা পূরণ করে। দেখছেন কী শব্দ, বুঝতে পারছি। এবার ওদিকে দেখলাম একটা ব্রিজ আছে, যেটা ভগ্ন অবস্থায় পড়ে আছে, আগে বোধহয় এই ব্রিজটা ছিল। যাই হোক, আমরা শিটং পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধে হয়ে গেল। শিটংয়ের পর্ব নিয়ে আমি পরের ভিডিওতে আসছি। ভালো থাকবেন, আর এই ব্লগটি আপনার ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। অনেক ধন্যবাদ।